একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো শনিবার 28 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার কারণে আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। এদিকে শুধু তাই নয়, এদিকে আবার নেপাল কাঠমান্ডু এই অংশেও এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার বাড়বাড়ন্ত, এর প্রভাবও পড়বে বাংলায়। অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এবং এদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে আগামী 24 ঘন্টাতে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন চোখে পড়বে। শনিবার 28 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এসব এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই, এবং কলকাতা শহর, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এই সমস্ত অংশে আবার সকাল থেকে শনিবার দিনভরই আকাশ পরিষ্কার থাকবে। তবে আবার বিকেল সন্ধ্যার পর থেকে আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন হবে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম, দুই বর্ধমান এসব অংশে আবার বিকেল থেকেই আবহাওয়ার আবার একটু পরিবর্তন চোখে পড়বে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ এবং এদিকে বরিশাল, খুলনা, কলাপাড়া এসব অংশে সকাল থেকেই, মহেশখালী, টেকনাফ এসব অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ এসব অংশ, বিশেষ করে বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে আকাশ মূলত দিনভর পরিষ্কারই থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এসব অংশে দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, বিশেষ করে দিনভরই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশে মূলত সকাল থেকেই দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্যেও কিছু কিছু অংশে দুপুরের পর থেকেই বিশেষ করে একটু বেশি মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তবে জানিয়ে দিই যে গত 48 ঘন্টা থেকেই তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশেরও সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী, যার কারণে সকাল এবং সন্ধ্যার দিকে শীতের অনুভূতি মিলছে। যদিও বা শনিবার 28 তারিখও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে, 18 ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতা শহরে, যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সকাল এবং সন্ধ্যা রাতের দিকেও কিছুটা শীতের অনুভূতি মিলবে। এদিকে দক্ষিণ 24 পরগনায় থাকবে তাপমাত্রা 19 ডিগ্রি, উত্তর 24 পরগনায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম জেলায় থাকবে নদিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে 14 ডিগ্রি, বীরভূমে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা, বাঁকুড়া জেলায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব ও পশ্চিম দুই বর্ধমানে থাকবে 15 ডিগ্রি করে সেলসিয়াস এবং হাওড়া, হুগলিতে থাকবে 15 ডিগ্রি করে সেলসিয়াস এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুরে থাকবে 19 ডিগ্রি করে তাপমাত্রা, ঝাড়গ্রামের দিকে থাকবে 16 ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ সকালে এবং সন্ধ্যা রাতের দিকে শনিবারও শীতের অনুভূতি মিলবে। এদিকে বরিশালে থাকবে 16 ডিগ্রি সর্বনিম্ন, খুলনায় 17 ডিগ্রি, কুমিল্লায় 15 ডিগ্রি, ঢাকায়
17 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 15 ডিগ্রি, সিলেট বিভাগে 15 ডিগ্রি এবং রংপুরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 16 ডিগ্রি এবং মেহেরপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রার এই মুহূর্তে আগামী 24 ঘন্টাতে কোনো পরিবর্তন তাপমাত্রায় নেই। মালদহ জেলাতে 16 ডিগ্রি, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে 15 ডিগ্রি করে, আলিপুরদুয়ার কোচবিহারে 16 ডিগ্রি করে, শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে মোটের উপর 16 ডিগ্রি করে তাপমাত্রা এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা সর্বনিম্ন 9 ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রার কোনো পরিবর্তন আগামী 24 ঘন্টায় ঘটবে না, তবে আবহাওয়ার অনেকটাই বদল আসতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা থাকছে। তবে কোথায় কোথায় বৃষ্টির আপডেট রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং শনিবার 28 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে এদিকে আবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা শনিবার 28 তারিখ নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে বিকেল সন্ধ্যার পর থেকে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর, রাজশাহী, মেহেরপুর এসব অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, খুলনা উপকূলবর্তীতে কোনো বৃষ্টির সম্ভাবনা শনিবার 28 তারিখ থাকছে না। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যেমন আসাম, এদিকে মেঘালয়, মণিপুর এসব অংশে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। এবং রবিবার যদি আমরা দেখি, রবিবার পয়লা মার্চে আবহাওয়ার অনেকটাই বদল আসবে, যদিও বা সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি। তবে রবিবার পয়লা মার্চে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের জেলাগুলিতে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লালমোহন, কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, মতিরহাট এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কুমিল্লাতেও বৃষ্টি হতে পারে, ঢাকা শহর এবং সিলেটের দিকেও। একটু ভুল হলো, এদিকে উপকূলবর্তী এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। হলদিয়া, এদিকে কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, গোসাবা উপকূলবর্তী এলাকায় অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দীঘা এবং কাথির দিকেও হালকা বৃষ্টি হতে পারে। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও রবিবার পয়লা মার্চে অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার পয়লা মার্চে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। রাত বাড়তেই আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও হালকা বৃষ্টি সামান্য হতে পারে। তবে সোমবার 2রা মার্চের কি আপডেট রয়েছে? শনিবার 2রা মার্চের আপডেট, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল, কুমিল্লা এবং এদিকে কলাপাড়া এসব অংশ কিন্তু ভিজতে পারে বৃষ্টিতে। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, আমরা জানিয়ে দিই সরাসরি আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার 7 তারিখ অর্থাৎ 7ই মার্চ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি দেখি তাহলে দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এদিকে খড়গপুর, চাকুলিয়া, এদিকে হুগলি জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে, বাঁকুড়াতেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার কিছু অংশে অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের কোনো অংশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার 7 তারিখ নেই। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার 7 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না, শুধুমাত্র দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে কিন্তু রবিবারও বৃষ্টি চলবে, রবিবারও বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। রবিবার বিকেলের পর থেকে আবহাওয়ার প্রচণ্ড বদলের সম্ভাবনা রয়েছে, অনেকটাই আবহাওয়া বদল হবে। নৈহাটি, ধুলিয়ান এবং ডুমকা, সিউড়ি, বীরভূম জেলা এসব অংশ এবং এই কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং হুগলির দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আরামবাগ এসব অংশে অতি সামান্য হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে।